সকালবেলা উঠেই মনটা একদম খারাপ হয়ে গেছে, লিটারেলি আমি কান্না করতেছিলাম। সকালবেলা উঠেই দেখি যে আমার একটা পাখি মারা গেছে। ও একটু আহত হয়েছিল, কিন্তু আমি কখনোই ভাবি নাই যে ও মারা যাবে। ওকে যথেষ্ট কেয়ার করা হইতেছিল। ওর মনও অনেক খারাপ হয়ে গেছিল, কারণ পাখিটা এভাবে মারা যাবে আমরা কেউই ভাবিনি। আর পাখিটাকে দেখে তোমরা বুঝতেছো ও কেমন শান্ত হয়ে গেছে। ও হয়তো ওর জোড়াটাকে অনেক মিস করতেছিল। এখন তো ওর জন্য আরেকটা পাখি নিয়েই আসতে হবে, তাই আমরা দুইজনে চলে যাচ্ছিলাম আরেকটা পাখি নেওয়ার জন্য। পুরো রাস্তাতেই আমার মন অনেক খারাপ ছিল, আমি ভাবতেছিলাম ওর সাথে জোড়া পাবো কিনা। পাখির দোকানে আসার পর দেখি এখানে অনেক বাজিগার পাখি আছে, কিন্তু ওর জোড়াটা আমি পাচ্ছিলাম না, মানে ফিমেল পাখি খুবই সংকট। পরে দোকানের ওনারকে জিজ্ঞেস করলাম, আর সেও বলতেছিল যে ফিমেল পাখি খুবই কম আছে, আর আমাদের পাখিটার বয়স ছিল খুবই ছোট। ওই বয়সের পাখি খুব কম এখানে। এখানে তো পাখির অনেক সাউন্ড ছিল আশেপাশে, তাই আমাদের পাখিটা একদম পাগল হয়ে যেতেছিল ওদের কাছে যাওয়ার জন্য। তো অনেক খোঁজাখুঁজির পর আমাদের পাখির জন্য একটা জোড়া বের করতে পারছি আমরা। এখানে দুইটা পাখিকে একসাথে রাখার পরে দেখলাম যে ওরা দুইজন একসাথে খুবই হ্যাপি। আর তখন আমি বুঝতে পারলাম যে ছেলেরা সব সময় স্বার্থপরই হয়, কারণ সে আগের বউকে ভুলে সাথে সাথে আরেকটা বউকে খুব সুন্দরভাবে একসেপ্ট করে নিছিল। আর ওদের যেহেতু নতুন সংসার হবে, তাই আমরা ওদের জন্য সব নতুন নতুন জিনিস কিনে নিচ্ছিলাম সুন্দর করে ওদের ঘরটাকে সাজিয়ে দেওয়ার জন্য। এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর পাখি ছিল। আমরা চিন্তা করেছি যে আমরা নেক্সট টাইম আরো কিছু পাখি নিব। আর এখন আমিও অনেক হ্যাপি ছিলাম ওদের দুজনকে একসাথে দেখে, আমারও অনেক ভালো লাগতেছিল এখন। আর তোমাদের ভাইয়া রাস্তা থেকে একটা ফুল পেয়ে আমাকে দিল। পাখি ফুল, তুমি একাই দুইটা পাখিও ফুলও। আমি অনেক এক্সাইটেড ছিলাম বাসায় যাওয়ার সময়, কারণ বাসায় গিয়ে ওদের ঘরটাকে আমি একদম নতুন করে সাজাবো। তাই আমরা ওদের ঘরটাকে একটু রং করে দিচ্ছিলাম, যেন এটা একদম নতুনের মতো লাগে দেখতে। তারপর ঘরের মধ্যে দেওয়ার জন্য যে হাঁড়িটা আনছিলাম সেটাও আমরা কালার করে নিলাম সুন্দর করে। অ্যান্ড ফাইনালি রং শুকানোর পর আমরা সবকিছু রেডি করে নিচ্ছিলাম। দুর্ভাগ্যবশত যে হাঁড়িটা কালার করছিলাম সেটা ভেঙে গেছে হাত লেগে। ওদের জন্য ঘর বানাইতেছিলাম, কিন্তু আমি অনেক এক্সাইটেড ছিলাম যে কখন পাখিগুলো ঘরের মধ্যে দিব। এই খাঁচাটা শুকাইতে শুকাইতে পুরো একদিন লাগছে, তবুও এটা ভালো মতো এখনো শুকায়নি। কিন্তু আমি চাইতেছিলাম ওদের এই খাঁচার মধ্যে তাড়াতাড়ি দিয়ে দেওয়ার জন্য, কারণ ওরা ছোট খাঁচায় থাকতে থাকতে খুব বোরিং হয়ে যাচ্ছিল। ফাইনালি খাঁচাটা পুরো রেডি করা শেষ। এখন হচ্ছে ওদের জন্য ওদের ঘর একদম রেডি। এখন পাখিগুলাকে এটার মধ্যে আমরা দিয়ে দিচ্ছিলাম, আর ওরা খুবই এক্সাইটেড ছিল, দেখতেই পাচ্ছ তোমরা। ওরা দুজন খুব সুন্দর করে একদম মিলেমিশে সংসার করতেছিল। আর এটা দেখে আমি বুঝতে পারলাম, আবারও তোমাদের উদ্দেশ্যে বলি, যে ছেলেদের কখনোই বিশ্বাস করবে না, তারা জন্মগতভাবেই স্বার্থপর হয়, হোক সেটা মানুষ হোক সেটা পশু পাখি। এটাই ছিল আজকের ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।